মহকুমা করার প্রতিশ্রুতি রক্ষার পরেও ২৪-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে পিছিয়ে ছিল তৃণমূল। আর এবার ২৬-এর লক্ষ্যে কি এবার মহকুমা হাসপাতাল? ১২ জন চিকিৎসক। অনেকে মনে করছেন ধূপগুড়িতে রাজধর্ম পালন করছে শাসক দল। পাহাড়ের কোলে জলপাইগুড়ির ধূপগুড়ি, চা বাগান আর জঙ্গলে ঘেরা। এখানকার বাসিন্দাদের বড় ভরসা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রোজই শয়ে শয়ে রোগীর ভিড়। স্থানীয়রা অভিযোগ করতেন, গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে উন্নীত হলেও তেমনভাবে পরিকাঠামোর উন্নতি হয়নি। এই অবস্থায় একসঙ্গে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। এতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বেড়ে হবে ১৪। বুধবারই এ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, যা ধূপগুড়িবাসীর কাছে অত্যন্ত স্বস্তির খবর। দুদিন আমরা আসতাম, সামান্য রোগ নিয়ে আসতাম, আমাদের সামান্য রোগী রেফার করে দিত। আমাদের ৪০ কিলোমিটার দূরে জলপাইগুড়িতে যেতে হতো, জেলা হাসপাতালে যেতে হতো। সেই সমস্যাটা আমাদের মিটবে। এখন থেকে এখানে তাহলে সেই সুবিধাগুলো পাবো না, পরিষেবাটা উপকৃত হবো না। সব রকম বিশেষজ্ঞ এই ১৩ জনের মধ্যে ইনক্লুড আছে। আশা করা যায় যে সমস্ত রোগী এবং আমার ডক্টরদেরও, জেনারেল ফিজিশিয়ানদেরও অনেক সব দিক দিয়ে সুবিধা। কারা কারা থাকছে তার মধ্যে? তার মধ্যে গাইনো, পেডিয়াট্রিশিয়ান, মেডিসিন, অ্যানাস্থেশিয়া। চিকিৎসক পাঠানোর এই সিদ্ধান্তকে তৃণমূল সরকারের রাজধর্ম পালন হিসেবে দেখছেন অনেকে। কারণ একটি পুরসভা এবং ১৬টি পঞ্চায়েত এলাকার ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘদিনের। ২৩-এ ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচনে বিজেপির থেকে আসনটি ছিনিয়েও নেয় তৃণমূল। তারপর প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এসবের পরেও ২৪-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে ধাক্কা খেয়েছে তৃণমূল। এবারে লোকসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা এলাকায় ৬,৩৪৯ ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। ধূপগুড়ি শহরের ১৬টি ওয়ার্ডে ঘাসফুলকে টেক্কা দিয়েছে পদ্ম, অর্থাৎ ধূপগুড়ি রায় দিয়েছে বিজেপির পক্ষে। তারপরেও সেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে রাজ্যের শাসক শিবির দাবি করতেই পারে তাদের সরকার কাজ এবং উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির রং দেখে না, রাজধর্ম পালন করে। তাই ধূপগুড়ি তৃণমূলকে লিড না দিলেও তৃণমূল সরকার সেই ধূপগুড়ির জন্য ১২ জন চিকিৎসক পাঠাচ্ছে। বিজেপি ৫ বছর এখানে লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় সাংসদ ছিলেন, ধূপগুড়িতে ১ টাকা কোনো কাজ করেনি এবং একটা প্রতিশ্রুতিও পালন করেনি। কিন্তু তাও ধূপগুড়ির মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়ে এবারও তাকে জিতিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় রাজনীতি করে না উন্নয়নের ক্ষেত্রে। ধূপগুড়িতে মহকুমা হয়েছে, ধূপগুড়ি মানুষের হসপিটালটা প্রয়োজন আছে এবং হসপিটালে বিভিন্ন ডাক্তার প্রয়োজন আছে, সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা লক্ষ্য করেছি ১ বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত হাসপাতালে সুপার নিয়োগ হয়েছে। বিগত লোকসভা নির্বাচনের রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য আবার কিছু চমক দেখানোর জন্য কয়েকজন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে। পরিকাঠামো কোথায় ধূপগুড়ি হাসপাতালের? এখনো তো রেফার হাসপাতাল, এখনো তো সজ্জার, এখনো তো ৩০০ শয্যা বিশিষ্ট এখনো হাসপাতাল তৈরি হয়নি। এখনো তো পেশেন্ট গেলে পরে তার কোনো পরিষেবা তারা পাচ্ছে না। শুধুমাত্র লোক দেখানো, কাগজে কলমে খালি নিয়োগ করলে হবে? পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ ১৮ বাংলা। এবার দেখাবো মালদার হবিবপুরের ১০০রও বেশি কৃষকের কি দুর্দশা। দেখুন, চাষের জন্য অবশ্যই সেচের জল দরকার, কিন্তু সেচের জল আছে, পাইপ লাইন দিয়ে আর জল পড়ে না। কারণ পাইপ লাইনের কাজ সারানো হচ্ছে, ১.৫ মাস ধরে বন্ধ সেই জল, আর তার ফলে বিপাকে শতাধিক কৃষক। চাষের জমিতে জল নেই, তাই জমি ফেটে চৌচির। বিঘের পর বিঘে জমিতে শুকিয়ে যাচ্ছে ধান গাছ। এ ছবি মালদার হবিবপুরের। হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর। গা ঘেঁষে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। এই নদীর পাশে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় ৪০০ বিঘে। টাঙ্গন নদীর জলে এই সব জমিতে চাষ হয়। জলের জন্য ভরসা সেচ প্রকল্প। এরই মধ্যে গত জুন মাস থেকে আইহো, বক্সিনগর, চাচাইচন্ডী, লালচাঁদপুর এলাকায় শুরু হয়েছে ধান চাষ। কিন্তু শুরু থেকেই দুর্ভোগ। গত ১.৫ মাস ধরে সেচের জল বন্ধ, কারণ পাইপলাইন সারানোর কাজ চলছে।
জলের অভাবে চাষের জমি শুকিয়ে কাঠ, শুকিয়ে যাচ্ছে ধান গাছ, বিপাকে শতাধিক কৃষক। লাগানো ধানগুলো মরে যাচ্ছে। কি কারণে? জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্ক্রিমটা ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্ক্রিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে, পাইপ টাইপ খুলে রাখছে, কাজ করছে না। জল আমরা পাচ্ছি না, আমাদের ধান মরে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? 18 মাসের প্রথম থেকে। জল আসছে না কেন? সরকারি প্রকল্প যেটা জল স্কিম থাকে, পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না। সিজন রাইতে মাইট হয়ে গেল, ধান হবে না মনে হচ্ছে। না এরকম হইতে গেলে ধান না ওই যে সাদা হয়ে গেছে মাটি, ওই যে বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্কস কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। ঘোর অনিশ্চয়তায় কৃষকরা, তারা এখনো চিন্তায় কবে জল পাবেন, কবে ফের ধান চাষ শুরু করতে পারবেন জমিতে। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। এবার সব শেষে দেখাবো খরার পুরো এলাকার ছবি। সূর্য ডুবলেই ঘুটঘুটে অন্ধকার, সব স্ট্রিট লাইট খারাপ। 3 মাস ধরে দুর্ভোগে এই খরার এলাকার মানুষ। দেখুন, স্ট্রিট লাইট আছে কিন্তু জ্বলে না, তাই সূর্য ডুবলেই অন্ধকার। এ ছবি খরার পুরসভা এলাকার। লাইট নাই, সামনে পানা বন, সাপ খোপ উঠে এসছে। এবার আমরা ভয়ে ভয়ে আতঙ্কে থাকি। বলছি পৌরসভাকে যে একটু লাইট ফাইট দিয়ে আর ব্যবস্থা করতে বলছি, তারা কই গ্যারাজ জোগাড়নি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানেই খরার পুরসভা, তৃণমূল পরিচালিত। এই পুরসভায় 10টি ওয়ার্ড। অভিযোগ, এর মধ্যে প্রায় 5টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বেশিরভাগ স্ট্রিট লাইটই অকেজো, জ্বলে না। 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের অবস্থা সবচেয়ে খারাপ, একটা স্ট্রিট লাইটও জ্বলে না, তাই সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকার। অভিযোগ, 3 মাস ধরে এই দুর্ভোগ চলছে। এখন বর্ষা, স্থানীয়দের দাবি এলাকায় সাপের উপদ্রব বাড়ছে, তার মধ্যে রাস্তা ঘুটঘুটে অন্ধকার, ফলে বাধ্য হয়ে টর্চই ভরসা। আমরা এখানে জল আনতে এসেছি, আমরা এখানে বাসন ধুচ্ছি, আমরা এখানে কলে সবকিছুই করছি। অন্ধকারে ভয়েতে আতঙ্কে করছি। আমরা চেয়ারম্যানকে বলছি, কাউন্সিলরকে বলছি, তারা কোনো গ্যারাজি করছে না। আমাদের যে কাউন্সিলর বলছে চেয়ারম্যানের কাছে কোনো লাইট নেই। 3 মাস ধরে যদি কোনো মানুষ যদি না ঘরের সামনে লাইট পায়, তারা তো বলবেই। আমার ওয়ার্ডে যেভাবে কাজ হচ্ছে তো খুব বদনাম হওয়ারই কথা। পয়সা অভিযোগ, বাল্ব হয়তো নষ্ট হয়েছে বা কেটেছে, এই বাল্বগুলি লাগানো আছে। এই বাল্বগুলি কস্টলি, মোটামুটি আমরা চেষ্টা করছি। কিছু লাইট লাগানো হয়েছে, কিছু বাকি আছে। যেগুলো ব্যবস্থা হবে, সোলার লাইটেরও ব্যবস্থা আমরা করছি, লাগিয়ে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।